রোজা তো 60 বছরে রাখছেন, 60 মাস। আল্লাহ ডাক দেখো 170 কত 170, এরপরে তো সবে কদর সবে কদর কত? এক রাত্রিতে 1000 মাসের চাইতে বেশি। এখন বুঝলেন এই উম্মতের আমল কত ওজন হবে? এই উম্মতের সুযোগ সুবিধা বেশি না কম? এই সুযোগ সুবিধা বেশি আল্লাহ পাক দিয়েছেন গুনাহ খাতা মাফ করাইবার জন্য। কথা বলেন, এই সুযোগ সুবিধা কি আমরা ছেড়ে দিব? ছেড়ে দেব? 3টা জিনিস আমি যদি পাই, শেষ কথা লয়ে বাড়ি যান, কিন্তু যায় মহিলাদেরকে বলবেন 3টা জিনিস আমি জুনায়েদ আল হাবিব যদি পাই, দুনিয়াতে আমার আর কিচ্ছু লাগে না। আপনাদের কিছু লাগলে আজকে আমরা কই লইবেন, আমি আপনাদের দেওয়ার চেষ্টা করব। 3টা জিনিস আমি যদি পাই, আমার আর দুনিয়াতে কিচ্ছু লাগে না। দুনিয়া তো লাগে না, আখিরাত তো লাগে না। 3টা জিনিস আমি পাইলে, একটা হইল আল্লাহর রহমত যদি আমি পাই। ভালো করে বুঝে শুনলেন, আমি আমার কথা কইতেছিলাম, আপনাদের না, আপনাদেরটা পরে কই। আমি জুনায়েদ আল হাবিব 3টা জিনিস পাইলে আমার আর কিচ্ছু লাগে না। দুনিয়াতেও না, কবরেও না, হাসরেও না, মিজানেও না, ফুলসেরাতেও না, আখিরাতেও না, কোনো জায়গায় না। 3টা জিনিস যদি আমি ফেলাই, 1 নম্বর হইল আল্লাহর রহমত যদি আমি পাই, 2 নম্বর হইল আল্লাহ যদি আমার মাফ করে দেয়, 3 নম্বর হইল আল্লাহ যদি আমার জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেয়। এটা কিন্তু আমারটা কইলাম। আমি এই 3টা জিনিস পাইলে, কোন 3টা পর্যন্ত আপনারা? রহমত যদি আল্লাহর পাই, আল্লাহ যদি আমার গুনাহ মাফ করে দেয়, আল্লাহ যদি আমার জাহান্নাম থেকে মুক্তি দিয়া দেয়, নাজাত করে দেয়, এই 3টা জিনিস আমি পাইলে আমি জুনায়েদ আল হাবিবের জন্য আর কোনো কিছুর দরকার নাই, আমার আর কিছু লাগবে না। আপনাদের কার কিছু লাগলে কয়লা? আপনাদের এই 3 জিনিসের বাহিরে আর কি লাগে? কোন তাড়াতাড়ি তাড়াতাড়ি কোন জলদি কর। আরে বাবা যাইতাম না, তাড়াতাড়ি। যে এই 3টা জিনিস পাইলে আপনাদের আর কি লাগে? বলে ফেলেন। জি বলে, দুনিয়ার যাবতীয় সুখ শান্তি যা চান, আল্লাহর রহমত যেখানে থাকে সেখানেই সুখ। বলে আল্লাহ পাকের রহমত যেখানে থাকে সেখানেই সুখ। ঠিক আছে, ঠিক। আল্লাহর রহমত পাইলে আর কিছু লাগে? গুনাহটা যদি আল্লাহ মাফ করে দেয়, আর কিছু লাগে? আর জাহান্নাম থেকে যদি আল্লাহ মুক্তি দিয়ে দেয়, আর কিছু লাগে? এই 3টা জিনিস পাইতে হইলে রমজানের মাস। কোন মাস? কোন মাস? আব্বালুহু রহমাতুন, প্রথম 10 দিন রহমত। আওসাতুহু মাগফিরাতুন, দ্বিতীয় 10 দিন মাগফিরাত। আখিরুহু ইতকুম মিনান নার, 3 নম্বর 10 দিন হলো জাহান্নাম থেকে মুক্তি। আমরা সবাই চাই না? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের দরবারে দোয়া করে, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ তুমি আমারে রজবে বরকত দাও, আল্লাহ শাবানে বরকত দাও, আল্লাহ আমার হায়াতটাকে বাড়ায়া রমজান পর্যন্ত পৌঁছায়া দাও। তাহলে আল্লাহর নবী যারা আগে পরে সব মাপ, তিনি আল্লাহ পাকের দরবারে দোয়া করছে রমজান শরীফের মাস পাওয়ার জন্য। আমরা রমজানের মাস যাইতেছে, আমরার ভিতরে আগ্রহ আছে তো না? গ্যাস্ট্রিকে ধরে লিছে যে অনেক লোকজন আছে রমজান আইলে গ্যাস্ট্রিক বাড়ে। আপনাদের মন দিয়ে নাই আছে, কিন্তু আমি এক বাসায় গেছি গুলশানে, আমার সঙ্গে একজন লোকে মোটামুটি পরিচয় ছিল, তো আমার ফোন দিয়ে বলছে হুজুর একটু যদি আসতেন। আমি তার বাসায় গেছি। বাসায় যাই দেখি একটা ছেলে তাগড়া নৌজওয়ান, মানে হের ধাক্কা দিলে মক্কা যাবো, এরকম তাগড়া নৌজওয়ান ছেলেটা ওই সুপার মধ্যে বইয়া ওপেন খাইতেছে সকাল 9টার সময় রমজানের মাস। তো আমি বইয়া, এর বাপ এখন আইসে না রুমেতে, হের আমি জিজ্ঞেস করছি, বাবা তোমার বয়স কত? 21 বছর। আচ্ছা 21 বছর বয়স। এরপর একটু পরে হের বাপ আইসে। বাপ আইসে পরে আমি বললাম যে এই ছেলেটা, বল যে হ্যাঁ আমার ছেলে। আচ্ছা, তো ছেলেটা রোজা রাখলো না যে এখানে বসে খাইতেছে? মাথার খাদ্যার হুজুর আমি আর হের মা ওই দিছি না। বাবা আপনি আর ওই মা ওই দিচ্ছেন না কি লেগে? হুজুরি সামনে পরীক্ষা দিব, তো রোজা রাখলে শরীর স্বাস্থ্যটা খারাপ হয়ে গেলে উতাইলে বাবা এদিকে সোজা উতাইলে
হাই 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 হাই, তুমি আর তোমার মা ওই হের মা ওই দিছে না রোজা রাখবার লাগিয়া, এই ছেলেটা যে ফাঁক করে খাওয়াইতেছে এই মহিলা রোজা রাখলে হইব তো? যে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, আসতেছে সামনে রমজানের মাস, রোজা রাখবো তো ইনশাল্লাহ। এখন শেষ একটা কথা আপনাদেরকে বলি, আপনারা আবার মাইন্ড করতেছেন না তো, রাগ করতেছেন না তো? রোজা তো সারাদিন উপবাস থাকলে হইল, সারাদিন উপবাস থাকলে তো হয়ে গেল নাকি? যে মিশা কথা যা কোয়া যায়, যে আর মানুষের বদনাম যত করণ যায়, যে দোকানে বিক্রি করার সময় যত কম দেওয়া যায়, যে কোনখান থেকে কোনো কিছু আনবার সময় যত ম্যাপটা বেশি আনা যায়, দুকাবাজি যত করা যায়, মানুষকে যত ঠকানো যায়, করণ যাইব? মিথ্যা কথা বলা, মিথ্যা কথা বলা যাবে না। 1 নম্বর হইল জবানকে হেফাজত করতে হবে, পরনিন্দার থেকে, গীবত থেকে, মিথ্যা কথা বলার থেকে, বেশি বেশি গালিগালাজ থেকে, মানুষের সঙ্গে বেশি বেশি ফুজুল কথাবার্তার থেকে জবানকে হেফাজত করতে হবে। কথা কি মন থাকবো? 2 নম্বর চোখকে হেফাজত করতে হবে, চোখের দ্বারা হারাম কিছু দেখা যাবে না। কানকে হেফাজত করতে হবে, কানের দ্বারা হারাম কিছু শোনা যাবে না। মানে নাককে হেফাজত করতে হবে, নাকের দ্বারা হারাম কিছু শোনা যাবে না। পাওকে হেফাজত করতে হবে, পাওয়ার দ্বারা হারাম কোনো কাজে যাওয়া যাবে না। হাতকে হেফাজত করতে হবে, হাতের দ্বারা হারাম কোনো কিছু ধরা যাবে না। সমস্ত গুনাহ থেকে পয়সা তাইখা তারপরে যদি রোজা পূরণ করতে পারেন, সেই রোজা আল্লাহ পাক আপনার কবুল করবে, আপনার জন্য নাজাতের জরিয়া বানিয়ে দেবে। মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবি। যেই ব্যক্তি ঈমানের সাথে মানে ইয়াকিনের সাথে সহি করে সব কিছুর থেকে পরহেজ করে, যেই ব্যক্তি রোজা রাখবে আল্লাহ পাক তার পেছনের সমস্ত গুনাহ মাফ করে দেবে। এইভাবে রোজা রাখবো তো আমরা ইনশাল্লাহ, এইভাবে রোজা রাখবো তো ইনশাল্লাহ। আচ্ছা, সামনে রোজা আসতেছে, এই রোজার মাস পর্যন্ত সামনে যে 2-3 দিন আছে, এই 2-3 দিন যে বাইসা থাকবো এরকম কোনো গ্যারান্টি আছে? আল্লাহ পাকের দরবার দোয়া করবো আল্লাহ যেন আমাদের হায়াত দেয়, রমজান মাসটা যেন আল্লাহ আমাদের পাওয়ায়। সবাই বলেন আমিন, সবাই বলেন আমিন। রমজানটা যদি পাই তাইলে এবার রমজানের হক আদায় করতাম। কথা কয় না, কথা কয় না। যে আমি জুনায়েদ আল হাবিব আল্লাহ পাকের দরবারে দোয়া করি, এতদিন পর্যন্ত যত রমজান গেছে, যত রোজা গেছে, আল্লাহ কোনটার হক আদায় করতে পারি নাই। আল্লাহ কোনটাতে তোমার মর্জি মোতাবেক রোজা রাখতে পারি নাই। আল্লাহ তুমি যেইভাবে রোজা রাখতে রাজি এবং খুশি বা সেইভাবে রাখতে পারছি না। আল্লাহ তুমি আগামী রমজান আমাদের দেওয়া, আল্লাহ তুমি হক, তোমার রোজার হক আদায় করে রোজা রাখবো, করবো তো ইনশাল্লাহ, করবো তো ইনশাল্লাহ। আল্লাহ কবুল করো। সবাই বলে না, আরো জোরে বলে না। নামাজ কয় ওয়াক্ত? নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। 5 ওয়াক্ত নামাজ, এটা কি মুসলমানদের জন্য ফরজ না সুন্নত? যে ফরজ। 5 ওয়াক্ত নামাজ মুসলমানদের জন্য শুধু ফরজ না, নামাজ হইল ইসলামের বেনা। মুসলমান হইতে গেলে কয়টা জিনিস লাগে? কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এই 4-5টা জিনিস লাগে মুসলমান হইতে। এখন আপনার নামাজ যদি না পড়েন, পড়বো তো ইনশাল্লাহ নামাজ, 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাল্লাহ। আল্লাহ কবুল করুন। আজকে মাহফিল যারা করছে, যে যুবকেরা করছে, তাদেরকে ধন্যবাদ জানাই। তারা ইচ্ছা করলে গানের আয়োজন করতে পারতো, তারা ইচ্ছা করলে মমতাজ কবুরের দাওয়াত দিয়ে আনতে পারতো, রুনা লাইলের আনতে পারতো। আল্লাহ পাকের মেহেরবানিতে তারা আলেম উলামা একরামকে দাওয়াত করেই না, এইখানে তারা মাহফিল করাইছে, ওয়াজ করাইছে। আল্লাহ যেন এর উসিলায় তাদেরকে দিনদার বানায় দেয়, তাদের সমস্ত মুর্দে গানকে যেন আল্লাহ মাফ করে দেয়। তাদেরকে অনুরোধ করে বলবো, নামাজ কায়েম করতে হবে 1 নম্বরে। আজকের মাহফিলের পরে যদি মসজিদে মুসল্লি বাড়ে, মনে করবেন ওয়াজে কাজ হয়েছে, মনে থাকবো তো ইনশাল্লাহ। মহিলাদেরকে পর্দার ভিতরে রাখবো, এটা সবাই কয় না। মহিলাদেরকে পর্দার ভিতরে রাখবো, করবো তো ইনশাল্লাহ। অনেক লোকজন আছে মসজিদে নামাজি খুব কায়েম, একবার মসজিদের সভাপতি সেক্রেটারি হয়ে গেছে। এখন এই শেষ ছাত্রীবেলা উঠতে ফজরের নামাজের সময় সভাপতি তো মসজিদে না গেলে তো সমস্যা। মসজিদে যাইতেছে, বেগমের শরীরের মধ্যে লেফটারে কম্বলটারে বালা করে টান্দা, তুমি ঘুমাও, আমি নামাজ পড়ে আই। ওইসে তো কথা কয় না, ওইসে। আবার অনেক লোকজন আছে বেগম নামাজ পড়তে ঠিকই উঠছে, হেরে যদি ডাকে তোর নামাজ
আপনাদের মন নাই এরকম লোক আছে কিন্তু অনেক জায়গায় আছে না? হ্যাঁ, তো এবার মহিলাদেরকে একটা মন্ত্র ভালো করে শিখিয়ে দেওয়া যায়। আল্লাহর নবী কইছে আমার কথা না, আল্লাহর রাসূল বলছেন, তুমি স্ত্রী, তুমি যদি নামাজ পড়তে উঠো, তোমার স্বামী যদি নামাজ পড়তে উঠতে গড়িমসি করে, তার মুখের মধ্যে পানি ঢেলে দাও। আপনারা রাগ করছেন তো? যে রাগ করে নাই তো? এটি হলো স্ত্রীদেরকে আল্লাহ পাক বলছেন। এবার 2 নম্বরটাও শোনেন। 2 নম্বরটা বলছে, স্ত্রী যদি ঘুমায় থাকে আর স্বামী যদি ঘুম থেকে নামাজ পড়ার জন্য উঠে, স্ত্রীকে যদি না উঠানো যায়, আল্লাহ রাসূল বলছেন তুমিও স্ত্রীর মুখে পানি ঢেলে দাও। এবার সমান সমান কথা কয় না? সমান সমান নামাজ পড়তে উঠবো তো ইনশাল্লাহ, 5 ওয়াক্ত নামাজ পড়বো তো, মহিলাদেরকে পর্দার ভিতরে রাখবো তো, মিথ্যা কথা আর বলবো না। বলেন, মিথ্যা কথা আর বলবো না, বাটপারি শিকারি আর করবো না। বাটপারি শিকারি যারা করছে, দিনের ভোট রাতে যারা করছে, তারা বাংলাদেশ থেকে গেছে। আমরা ভালো মানুষটি আছি এখন, কথা বলেন ঠিক যাবে ঠিক। আমরা দেশটাকেও ভালো করতে চাই, আমরাও ভালো হতে চাই, ঠিক আছে তো? আবার যদি ফিরে আওয়ামী লীগের লাগানি হয়, তাইলে লাভটা কি হইল? 2 বছর জেলে কেটেছি, 1.5 মাস রিমান্ডে ছিলাম। শাপলা চত্বরে 1,54,000 গুলি আমাদের মাথার উপর দিয়ে গেছে। এত নির্যাতনের পরে ছাত্রদের আন্দোলনের বদৌলতে যেই বিপ্লব বাংলাদেশে হয়েছে, এই বিপ্লবের পরে বাংলাদেশটাকে ইসলামের দেশ বানাইতে চাই। কেডা কেডা রাজি? কেডা কেডা রাজি? রাজি আছেন তো সবাই? হ্যাঁ, ইসলামের দেশ বানাইতে রাজি আছেন তো? এই ব্যাপারে যদি মনে করেন যে বাড়ি ওরা রাস্তাটা যদি বন্ধ করে দেওয়া লাগে, সবাই কয় না, সবাই কয় না। ও হেন ওবায়দুল মুক্তাদিরের লোক আছে মনে হয়। যদি ইসলাম প্রতিষ্ঠার জন্য যদি বাড়ি ওরার রাস্তা অনির্দিষ্ট কালের জন্য বন্ধ করে দিতে হয়, সেটাই করবো আমরা ইনশাল্লাহ। আমার যদি সব কথা আল্লাহ মাহফিলকে কবুল করুক, আপনাদের আশা এবং বসাকে কবুল করুক। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুন্না মিনাল খাসিরিন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস। ইয়া আল্লাহ, এই মাহফিলকে কবুল করো। আল্লাহ, আমাদের আশা বসা এবং বলা শোনাকে তুমি কবুল করো। পর্দার আড়ালে মা বোনরা যারা আসছেন তাদেরকেও কবুল করো। যারা মাহফিলের ইন্তজাম করেছেন তাদেরকে দ্বীনের খাদেম বানায় দাও। হযরত হাসান হুসাইনের দলভুক্ত বানায় দাও। ইয়া আল্লাহ, এই সমস্ত যুবকদেরকে ইসলামের সৈনিক হিসাবে কবুল করো। আল্লাহ, আমাদের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দাও। আমাদের সকল মুর্দেগানকে মাফ করে দাও। আল্লাহ, আমাদের সকল বিমারীদের শিফা করে দাও। আল্লাহ, আমাদের সকলের সকল হাজত পুরা করে দাও। পেরেশান হালদার পেরেশানি দূর করে দাও। এ আল্লাহ, আসমানি জমিনি সকল বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করো। রাস্তাঘাটের অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করো। আমাদের অভাব অনটন দূর করে দাও। কামাই রুজিতে বরকত দাও। হালাল কামাই করার তৌফিক দাও। সামনে রমজান পর্যন্ত আমাদেরকে হায়াত দাও। আল্লাহ, রমজান মাসের হক আদায় করার তৌফিক দাও। যেইভাবে তুমি রোজা রাখলে তুমি রাজি এবং খুশি, সেইভাবে রোজা রাখার তৌফিক দাও। আমাদের মা বোনদেরকে পর্দানিশীন বানায় দাও। আমাদের সন্তানাদিদেরকে দিনদার বানায় দাও। ইয়া আল্লাহ, প্রত্যেকটা মুসলমানকে নামাজি মুত্তাকি পরহেজগার বানায় দাও। আজকে যে সমস্ত যুবকেরা এই মাহফিলের ইন্তজাম করেছেন তাদেরকে দ্বীনের মুজাহিদ বানায় দাও। ইয়া আল্লাহ, এই সমস্ত যুবকদের মধ্যে যারা লেখাপড়া করে তাদের জেহেন জাকাওয়াত বাড়ায় দাও। তাদেরকে দেশ জাতি ইসলামের জন্য গঠন হওয়ার তৌফিক দান করো। আল্লাহ, এই সমস্ত যুবকদের মধ্যে যারা দেশের বাইরে বসবাস করে প্রবাসে, আল্লাহ তাদেরকে আমন আমানের সাথে সখী সালামতে থাকার তৌফিক দান করো। তাদের কামাই রুজিতে বরকত দান করো। ইয়া আল্লাহ, যারা দেশের মধ্যে বিভিন্ন কাজকর্মে লিপ্ত আছেন তাদের কাজের মধ্যে বরকত দান করো। ইয়া আল্লাহ, প্রত্যেকটা যুবককে মা বাবার ফরমাবরদার বানায় দাও। ইয়া আল্লাহ, মুরব্বীদের ফরমাবরদার বানায় দাও। ইয়া আল্লাহ, যুবকদের মন মেজাজকে তুমি ভালো করে দাও। ইয়া আল্লাহ, ইয়া আরহামার রাহিমিন, আমাদের দেশটাকে সন্ত্রাস থেকে হেফাজত করো, হাইজাক থেকে হেফাজত করো, চুরি ডাকাতির থেকে হেফাজত করো। ইয়া আল্লাহ, ইয়া আরহামার রাহিমিন, বাংলাদেশের প্রতি তুমি রহমত নাজিল করো। ইয়া আল্লাহ, আমাদের পক্ষ থেকে কোটি কোটি দুরূদ ও সালাম সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছায়া দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।